কি হলো বল? দেখছিস চোখে চোখ পর্যন্ত রাখতে পারছিস না? কি শুনতে চাস তুই? রোহিতদাকে তুই ভালোবাসি। হ্যাঁ বাসি। কি করা যাবে বল? ভালোবাসার উপর তো কারো হাত থাকে না। গাছকে তুই বলতে পারিস তার ডালে ফুটে থাকা ফুলকে ভালো না বাসতে? পারিস না। চাঁদকে বলতে পারিস যে আকাশের বুকে সে ভেসে আছে তাকে ভালো না বাসতে? পারিস না। রামধনকে বলতে পারিস যে বৃষ্টি তাকে ডেকে এনেছে তাকে ভালো না বাসতে? পারিস না। তেমন লতা গুহকেও বলতে পারিস না রোহিতকে ভালোবেসো না। লতা, আমি শৈরিনী নই। রবি গুহ আমার স্বামী। তার স্মৃতিতেই আমি এই সাদা শাড়ি পরে থাকি। আমার ছোট্ট দিয়ার বাবা উনি। সূর্যমুখী ফুলকে সূর্যের আলোটুকু ছাড়া আর কিচ্ছু চাইতে দেখেছিস? পাহাড়ের কোণে ফুটে থাকা ফুল নিজের জন্য কিচ্ছু চায়? চায় না। আমিও চাই না। রোহিত মালার ছিল, মালার থাকবে। আমি কিচ্ছু চাই না, বিশ্বাস কর। তাহলে চলে যা ওদের জীবন থেকে। কেন চলে যাচ্ছিস না রোহিত মালার মাঝখান থেকে? আমি আজ আসি, তবে আরেকটা জিনিসের দায়িত্ব দিয়ে যাব আপনার উপর। আমি জানি নাদিয়ার মনটা সত্যি খুব ভালো, তবে একটা জিনিস বলি, রোহিত যদি মালবিকাকে মানতে না পারে তাহলে যেন রোহিতের উপর জোর না করা হয়। কি হলো? আমি তো ভেবেছিলাম আপনিও চান যাতে রোহিত মালবিকাকে মেনে নেয়। নিশ্চয়ই চাই, আজও চাই, কিন্তু রোহিতের ক্ষতি করে নয়। ক্ষতি? রোহিত অসুস্থ। কিছু ওষুধ আছে যেটা ওর নিয়ম করে খাওয়া দরকার। মনটা শান্ত রাখা দরকার। জোর করে মনের ওপর চাপ দিয়ে কিছু করলে সেটা ক্ষতি হয়ে যেতে পারে। লতাজ রোহিতের অনেক কাছের মানুষ। মানতে না চাইলেও এটাই সত্যি, পরিবেশ পরিস্থিতি বাধ্য করেছে। ঠিকই তো। তা না হলে আজ আমার ছেলেটা একটা বাজারের মেয়েকে মা বলে ডাকে? সে কি? হ্যাঁ, যে মেয়েটার কাছে আমার ছেলেটা থাকে সে নোংরা পথে টাকা রোজগার করে। তাহলেই বুঝতে পারছেন নাদিয়াকে এখন ছেলের কাছে নিয়ে যাওয়া কতটা দরকার। আর আপনি কোনো চিন্তা করবেন না। আমি নিশ্চয়ই রোহিতের ব্যাপারটা নাদিয়াকে বুঝিয়ে বলবো। এখন লতাকেই রোহিতের পাশে থাকতে হবে। এটা রোহিতের জন্যই, এটা মালবিকাকেও মানতে হবে। আমি চলি। বিজ্ঞান যত এগোচ্ছে মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলা তত যেন বেড়ে যাচ্ছে। তোকে বলতে তাহলে তুই কি ভাবিস বলতো? ভালোবাসা কি শুধু পেতেই চায়? না রে নাদিয়া। আমাকে বড় বড় কথা শোনাস না লতা। তোর বড় বড় কথায় আমি ভুলবো না। রোহিতটা যে মালার কাছে আসতে পারছে না তার প্রধান কারণ তুই লতা। তুই কি ভেবেছিলাম আবার সঙ্গীতে তুই বুঝে যাবি, কিন্তু তুই আমাকে বাধ্য করলি এভাবে কথাটা তোকে জানাতে। লতা, তোর চলে যাওয়া ছাড়া এ সমস্যার কোনো সমাধান নেই। লতা, তুমি ওকে ওষুধগুলো খাওয়াবে। আমার কথার কোনো উত্তর দিলি না তো? এই কথার কোনো উত্তর হয় না। তার মানে আমি এটা ধরে নিতে পারি যে তুই কোনো কথাই শুনবি না।
আমি মনে প্রাণে চাই রোহিত আর মালা সুখী হোক। এটা তোর মুখের কথা, মনের কথা নয় লতা। আমি নিরুপায়। কিসের জন্য তুই নিরুপায়? মালাকে আসতে বলুন ওনার কাছে, মালাকে বলুন ওনার সেবা করতে। দুদিন আগে হলো আমিও তাই ভাবতাম, কিন্তু আজ আমি আর তা বলতে পারছি না। আমার এ বাড়ি ছেড়ে যাওয়া হবে না, তাতে যে যাই ভাবুক আমার কিচ্ছু যায় আসে না। আমি ভাবতে পারছি না তুই এতটা বদলে যাবি লতা। এখন তো ভাবতে পারছিস। আমাদের 5 বন্ধুর মধ্যে কোনোদিন ঝগড়া হয়নি লতা, এবার হবে। একটা কথা তোকে বলে দিই, আমি কিন্তু মালার পাশেই দাঁড়াবো, ঠিক যেমন প্রথম দিন দাঁড়িয়েছিলাম। মালাকে আমিও সমর্থন করি। এইসব কথা বাইরের কাউকে বলিস, আমাকে নয়। কি করলে তুই বিশ্বাস করবি আমিও চাই মালা রোহিতের কাছে আসুক? যা করলে আমি বিশ্বাস করতাম তা তো তুই করবি না লতা। তুই আমাকে ভুল বুঝছিস নাদিয়া, আমার ভালোবাসা স্বার্থহীন। ভগবান তুই তো দেবী, স্বার্থ ছাড়া কাজ করছিস। একটা কথা তোকে বলে দিই, তুই যতই বাধা দিস, রোহিত দা মালার বিয়েটা হবে, তুই দেখে নিস। হোক বিয়ে হোক। নাদিয়া, মালার ভালোবাসা বিয়ে চায়, সংসার চায়, বন্ধন চায়। আর আমার ভালোবাসা চায় সেই মানুষটার খুশি, তার খুশিতেই যে আমার মুক্তি, শান্তি। সেটা প্রমাণ করার দায়িত্ব তোর লতা। তোর স্বার্থহীন ভালোবাসা। আর কি কি সব বললি না, পাহাড়, রামধনু, ফুল, পাতা। অপেক্ষায় থাকবো দেখার জন্যে এর মধ্যে কতটা কথার কথা আর কতটা মনের কথা। অপেক্ষায় থাকবো। রোহিতদাকে বলে দিস আজকে দেখা করে গেলাম না, চলি। কে? ও আপনি এত রাতে? দরকার আছে। দরকারটা সকালে মনে হলে ভালো হতো না? না হতো না। যখন তখন এভাবে ঘরে ঢুকে পড়েন। অধিকারটা আপনি দিয়েছেন। অধিকার আমি দিয়েছি ঠিকই, কিন্তু তার অপব্যবহার তো করতে বলিনি। বাহ, আপনিও বলুন। সবাই যা বলে এবারে আপনিও বলুন। আমি অধিকারের অপব্যবহার করি, এটাই তো বলে সবাই। এবারে আপনিও বলুন। যাক, কি বলতে চান? হঠাৎ এরকম অদ্ভুত ব্যবহার কেন করছেন আমার সঙ্গে? এটাই কথা? না। রাত অনেক হলো, আপনি এত রাতে আমার ঘরে দরকারি কথা বলতে এসেছেন, এটা যদি মা দেখেন তাহলে কিন্তু উনি ভালো চোখে নেবেন না। ও, রোহিত রে তাহলে আজকাল এইসব কথায়ও কান দিচ্ছেন? পুরুষদের বদনাম গায়ে লাগে না মিসেস গুহ, কিন্তু মেয়েদের সতর্ক থাকতে হয়। তাই বুঝি? অবশ্যই। তাহলে লতা গুহর বদনাম হয় এমন কাজ আপনি করছেন কেন? মানে আমার দিকে যে কটা আঙুল উঠছে সবকটার জন্য তো আপনিই দায়ী। অসম্ভব। আমি এমন কোনো কাজ করিনি যাতে আপনার কোনো অসম্মান হয়। বরঞ্চ নিজেকে গুটিয়ে। মালাকে বিয়ে করছেন না কেন? মাঝরাতে একই প্রশ্ন? এটা আমার প্রশ্নের উত্তর হলো না। মালা। বলুন রোহিত, আমি উত্তরের অপেক্ষায় আছি। প্রশ্নটা আমার একান্ত ব্যক্তিগত।
হতে পারে। আমি তার উত্তর দিতে বাধ্য নই। আমি দুঃখিত, আপনার ব্যক্তিগত প্রশ্নটা আমার ব্যক্তিগত জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে উত্তরটা আমার চাই। মিসেস গুহ, আজ সবার অভিযোগের আঙুল আমার দিকে। মালার সঙ্গে সম্পর্ক আমার, এর মধ্যে আপনার কথা উঠছে কেন? খুব সহজ, সবাই বলছে লতা পথের কাঁটা। আপনার আর মালার মাঝখানে আমি লতা গুহ পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে আছি। বোগাস, সব বাজে কথা। হোয়াট ননসেন্স। লোকের মুখ আপনি বন্ধ করবেন কি করে? তারা তো বলতেই থাকবে। লোকের কথা রোহিত গ্রাহ্য করে না। নিজের কথা নিজেই ভুল প্রমাণিত করলেন। একটু আগেই আপনি বলেছেন মেয়েরাই কলঙ্কের ভাগিদার হয়। আমি তো শুনেছি লোকে লতা গুহকে রোহিত রে রক্ষিতা বললেও লতা গুহর কিছু যায় আসে না। কেন কথা বাড়াচ্ছেন? আপনিও কেন হয়ে যাওয়া পুরনো কথা টেনে এনে নতুন ভাবে শুরু করতে চাইছেন? আপনি একদিন লোকের কথার হাত থেকে আমাকে বাঁচাতে একটা নিশ্চিন্ততার আশ্রয় দিয়েছেন, এই বাড়িতে থাকতে দিয়েছেন, কিন্তু আজ আপনার জন্যই লোকেরা আমার দিকে আঙুল তুলছে। এর বিচার কে করবে? আমিই করব। মালাকে কেন বিয়ে করছেন না? কি দোষ তার? কিসের দোষ? দোষের কথা উঠছে কেন? এই কারণেই তো লতগুহ কলঙ্কিনী। দেখুন রোহিত, লোকে বলতে পারে আমি রক্ষিতা, হয়তো মেনে নেব, হয়তো কেন মেনে তো নিয়েইছি, কিন্তু রোহিত আর মালার মাঝখানে লতা পথের কাঁটা, এটা মিথ্যে অপবাদ, সর্বৈব মিথ্যে। এটা আমি কি করে মেনে নেব? কারা এসব রটাচ্ছে? কারা সেই লোক? সবাই। সবাই কারা? আমি নাম জানতে চাই। জেনে কি করবেন? সবার সঙ্গে কথা বলবো। তাদের জেনে রাখা উচিত যে রোহিত কারোর কথায় চলে না। সবাই বলবে আর তাদের কথা শুনবে রোহিত। কজনের সঙ্গে লড়াই করবেন আপনি? দরকার হলে সবার সঙ্গে আমি একা লড়ব। তবু আপনি আমার কথা শুনবেন না। রাত অনেক হয়েছে, শুতে যান। রোহিত, আমি যা শোনার শুনে নিয়েছি সব। আপনি শুতে যান। মিসেস গো, শুভরাত্রি। আমার জীবনে শুভ শব্দটার কোনো মানে নেই রোহিত। কি অরিন্দম, বউ নেই বলে মন খারাপ? ভেবো না, তোমার বউ এখন রোহিতের টাকায় বেশ ভালো বেড়াচ্ছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া। তবে রোহিতের প্রশংসা না করে পারছি না জানো। নিজের বোনটাকে ঘরে রেখে তোমার বউটাকে বিদেশে পাঠালো ক্লায়েন্ট ধরতে। তবে কে না জানে, মেয়েরা গেলে বিজনেসটা একটু বেশ ভালোই হয়। নেহা প্লিজ, বিরক্ত করো না। কি বেশ, চুপ করলাম। তবে আমরা এটা ধরে নিতে পারি যে রোহিতের আর অ্যাসোসিয়েটস আমাদের প্রিজমের তুলনায় অনেক বেশি ভালো বিজনেস করবে। আচ্ছা, কিসের এত রাগ তোমার? আমি তো বলেছিলাম রাখিকে চাকরি করতে দিও না। Keep quiet! I said keep quiet! যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবে না। শত্রুপক্ষ যে সবসময় হারবে তার কোনো মানে নেই। ছোটবেলায় সাপ লুডো খেলোনি? কখনো মই বেয়ে উপরে উঠবে, আবার সাপের মুখে পড়ে নিচে নেমে আসবে। আসল কথা হচ্ছে 100 ঘরে কে আগে পৌঁছবে। যেভাবে সাপের মুখে বারবার করে পড়ছো, রোহিত তোমার আগে পৌঁছে যাবে। এত দেরি করছে কেন? গুড মর্নিং এভরিবডি। বাবা, নাম করতে করতেই হাজির। ওরা নাম করতে করতে শয়তান হাজির। থিঙ্ক অফ দ্য ডেভিল অ্যান্ড দ্য ডেভিল ইজ হিয়ার। তা সে ভগবানই বলো আর শয়তানই বলো, তোমাদের জন্য আজ একটা জবরদস্ত খবর আছে।
খবর আছে। ও রিয়েলি? কংগ্রাচুলেশনস। নেহার সঙ্গে তোমার বিয়ের তারিখটা তাহলে ফাইনাল হয়ে গেল। কংগ্রাচুলেশনস নেহা। ঠাট্টা করছো? ঠাট্টা? তোমার তো এর থেকে বড় জবরদস্ত খবর আর হতেই পারে না। অরিন্দম, কি খবর প্রিয়? মৈনাক আসছে দেশে। গ্রেট নিউজ। মৈনাক দেশে আসছে। মৈনাক আসছে দেশে। আরে কে মৈনাক? তুমি চিনো তাকে? অরিন্দম, আগে সবটা শোনো। এমন ভাবে বললে মৈনাক দেশে আসছে যেন প্রাইম মিনিস্টার আসছে এই দেশে। প্রাইম মিনিস্টার। মৈনাক মিত্র, মৈনাক গ্রুপস ইউকেতে হোটেলে বিজনেস আছে, প্লাস ইম্পোর্ট এবং এক্সপোর্টের চেনও আছে। গুড হেভেন্স, ইউ টকিং অ্যাবাউট মৈনাক গ্রুপের মৈনাক মিত্র? হ্যাঁ, এদেশে আসছে অসুস্থ মাকে দেখতে। গ্রেট। তুমি চেনো মৈনাক মিত্রকে? আমাদের ওর সাথে দেখা করতে হবে। রোহিতের যোগাযোগের আগে দেখো, রোহিতের সঙ্গে মৈনাকের যোগাযোগ ছিল ঠিকই, কিন্তু বন্ধুত্বটা আমার সঙ্গে বেশি। আর রোহিত জানতেও পারবে না, তার কারণ মৈনাকের মা এখানে থাকেন না। কোথায় থাকেন? এই শান্তিনিকেতন না কোথায় একটা। তার মানে আমাদের ওখানে গিয়ে কথা বলতে হবে। ইয়েস। বেশ ফাঁকায় ফাঁকায় কথা বলা যাবে। মৈনাক মিত্রের সঙ্গে দেখা করব আমি একা, তোমরা কেউ নয়। শোনো মেয়ের কথা, আবার শুরু হয়ে গেছে খ্যাপামি। আমি একা যাব। নেহা না, আঙ্কেল, হ্যাঁ অলি, কি ব্যাপার? তুমি আজ স্কুল যাওনি কেন? মানে তুই গা তো ঠান্ডা। না, আমার শরীর ভালো আছে। তাহলে আজ স্কুলে হিস্ট্রি প্রজেক্ট জমা দেওয়ার ছিল, শেষ করতে পারিনি। কেন? দুটো ছবি পাইনি তো। কি ছবি? লর্ড বুদ্ধর। অলি, বাড়িতে একটা কম্পিউটার আছে, অফিসে একটা কম্পিউটার আছে। সোনালীকে বলি একটা প্রিন্ট আউট বার করে দিত। সোনালীকে বলেছিলে? না। অলি, সরি আঙ্কেল, আর হবে না। এবারই বা কেন হলো? শোনো, এখন থেকে স্কুলে যা হবে সব তুমি আমাকে বলবে, ঠিক আছে? লতা আন্টিকে তো বলি। তা মিসেস গুহকে বলোনি যে প্রজেক্ট জমা দেওয়ার আছে? হ্যাঁ বলেছি, কাল রাতেই তো বলেছিলাম। এই রকম যেন আর দ্বিতীয়বার না হয় অলি। আর স্কুল অ্যাবসেন্ট একদম করবে না, কেমন? যাকে অলি, যে জন্য তোমাকে ডাকা, আজ তোমাকে একটা অদ্ভুত কথা বলবো। কথাটা মিথ্যে মনে হলেও সত্যি, গল্প মনে হলেও গল্প নয়। কি কথা?